নমস্কার, ওবিপি উড়েছিলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব অতি পুষ্টিগুণ সম্পন্ন এবং সুস্বাদু ছেঁচি শাকের রেসিপি। প্রাকৃতিক উপায়ে জন্মানো সারবিহীন এই সারে রয়েছে উচ্চমাত্রায় ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন সি। আমাদের বাড়ির পাশের মাঠেই এই শাক অনেক হয়েছে, সেখান থেকেই আমি শাকগুলো তুলে নেব। ছেঁচি শাক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই শাকগুলোকে কোথাও বলা হয় মালঞ্চ শাক, আবার কোথাও শান্তি শাক, আবার হেঁচি শাকও বলা হয়। আমি শুধু এখান থেকে শাকগুলোর ডগাগুলোই তুলে নিচ্ছি। সব শাক তুলে নিয়ে আমি ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি। হেঁচি শাক কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। বাড়ির আশপাশ বা বিভিন্ন স্যাঁতসেঁতে জায়গায় দেখবে এই শাক কিন্তু প্রায়ই হয়ে থাকে। কমেন্টে জানিও তো এই শাক কখনো দেখেছো কি না। এবার চলো শাকগুলোকে কেটে নিই। দেখো, সব শাক আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আজকের রান্না কিন্তু গ্যাসে হবে না, হবে মাটির উনুনে। মাটির উনুনে রান্নার স্বাদ যে কতটা ভালো হয় তা কারোরই অজানা নয়। সবার প্রথমে উনুন জ্বালিয়ে উনুনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চিমটে কালো জিরা। এই রান্নাটা করতে আমার বোন আর ভাই দুজনেই খুব সাহায্য করেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ, অর্ধেক কুচি করা। পেঁয়াজ হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলো একটু থেঁতলে তারপরেই দেবে। কিছুক্ষণ খুন্তি দিয়ে রসুন পেঁয়াজ সব একসাথে এইভাবে একটু নেড়ে নেব। রসুন পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক সেই সময় আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লবণ। লবণ খুন্তি দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে একেবারে প্রথমে যখন তেল দিয়েছিলাম সেই সময় শুকনো লঙ্কা দিতে পারো, বাট আমি শুকনো লঙ্কাটা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য 1 চিমটে চিনি। ছেঁচি শাকগুলো একেবারে কচি ছিল না, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ একটু জল। তবে শাক যদি কচি হয় তাহলে কিন্তু ঢাকনা দিলেই সেদ্ধ হয়ে যাবে, আর জল দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখানে জল দেওয়ার পর একটা ঢাকনা উপরে দিয়ে দিলাম। 2-2.5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সামান্য একটু একটু জল আছে, আমি সেই অবস্থায় ঢাকনাটা তুলে নিলাম। জলটা একেবারে শুকিয়ে গেলে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু আগেই আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখো জলটা একেবারে পুরো শুকিয়ে গেছে। আমি শাকটাকে বেশ একটু মাখা মাখা করে নিলাম। ঝাল তোমরা যদি আরও বেশি খেতে চাও তবে একটা লঙ্কার পরিবর্তে আরও 2-3টে দিতে পারো। ছেঁচি শাক একবার এই রকমভাবে করে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি অতি সুস্বাদু হবে। এই শাকে কিন্তু কোনো রকম জল থাকবে না, একেবারে শুকনো শুকনো হবে। ঢাকনা তুলে নেওয়ার পরও কিন্তু আরও 3 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এই ছেঁচি শাকের রেসিপি বানানো আমার একেবারে হয়ে গেছে। দাঁড়াও, এবার একটা পাত্রের মধ্যে এবার শাকটা তুলে রেখে দিই। আর আমার মিষ্টি মিষ্টি ভাই বোনকে অনেক অনেক ভালোবাসা আমাকে এই রান্নাটা সাহায্য করার জন্য। ছেঁচি শাকের এই দুর্দান্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।